আপনার একটা জমি রয়েছে, যে জমিতে বাউন্ডারি আছে অথবা বাউন্ডারি নেই। কোনো এক ব্যক্তি, পাশের বাড়ির ব্যক্তি হতে পারে অথবা থার্ড পার্সন ব্যক্তি হতে পারে, যে আপনার ওই জায়গা দখল করে কোনো স্ট্রাকচার করা, কোনো নির্মাণ করার চেষ্টা করছে, অথবা বেড়া দেওয়ার চেষ্টা করছে, পাঁচিল দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে। হতে পারে এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি, হতে পারে কোনো রাজনৈতিক ব্যক্তি। কেউ আপনার জমিটা হয়তো পাশের জমি কিনেছে এবং আপনার জমির মধ্যে ঢুকিয়ে কোনো নির্মাণ করছে। এমন অবস্থায় কোথায় আপনি যাবেন, কি করবেন, যেটা করলে আপনার জমিটা সুরক্ষিত হতে পারে এবং আপনার অধিকার আপনি ফিরে পেতে পারেন? সেক্ষেত্রে আপনারা সকলে জানেন যে কোর্টের যে প্রসেসগুলো আছে, বিশেষত সিভিল কোর্ট বা দেওয়ানি মামলাগুলোর প্রসেস কিন্তু অনেক লং লং চলে এবং দুই পক্ষের কথাবার্তা শুনে আদালত একটা সিদ্ধান্তে পৌঁছে এবং তার বিচার হয়। সেটা বছরের পর বছর চলে। কিন্তু কি এমন করলে যেটা হঠাৎ করে আপনার বাড়ি কেউ দখল করে নিচ্ছে অথবা আপনার জায়গা জমি দখল করে কেউ বাড়ি করছে, কি এমন কাজ করলে আপনি সাথে সাথে এই জিনিসটাকে রুখতে পারবেন, যেটা এবং কিছুক্ষণের মধ্যে, যেটা কয়েক ঘন্টার মধ্যে আপনি থামিয়ে দিতে পারবেন? পুলিশের কাছে গেলেন, পুলিশ বলবে না, এটা তো আমাদের ম্যাটার নয়, কোর্টের অর্ডার লাগবে কারোর জায়গা, কারোর বাড়ি, কারোর বেড়া দিয়া বন্ধ করতে গেলে। তাহলে কি এমন কাজটা করলে বা আদালতে আপনাকে আইনে কি ক্ষমতাটা দিয়েছে একটা মানুষকে, সাধারণ মানুষকে, ভারতীয় কোনো নাগরিককে, যে কোন কাজটা করলে আপনি ওই আপনার জায়গা দখল করে নিচ্ছে অথবা বাড়ি করছে এই জায়গাটা আপনি বন্ধ করতে পারেন? প্রাকৃতিক দৃশ্য দেখছেন, মূলত উত্তরবঙ্গের আমরা তোরসা নদী রয়েছে এবং জলদাপাড়া সেইখানে রয়েছি। উত্তরবঙ্গে এখনো বন্যা পরিস্থিতি সব জায়গায় স্বাভাবিক হয়নি, তার মধ্যে থেকে আপনাদের এই ছোট্ট উপহার দিচ্ছি। উত্তরবঙ্গ সফরে এসে মূলত মামলার কাজে এসে আপনাদেরকে ভিডিও একটা সুন্দর উপহার দেওয়ার চেষ্টা করছি। সিআরপিসি 144, আপনারা অনেকে শুনেছেন 144 ধারা। 144 ধারা কোনো জায়গায় করলে একটা টেম্পোরারি ইনজাংশন দেয়। কোনো জায়গা দখল করা, কোনো বাড়ি নির্মাণ করা, সেই জিনিসটা কিন্তু সাথে সাথে স্টপ হয়ে যেতে পারে। অর্থাৎ পাশের বাড়ি বা পাশের কোনো ব্যক্তি বা থার্ড পার্টি কোনো ব্যক্তি আপনার জায়গা দখল করে বাড়ি করার চেষ্টা করে, নির্মাণ করার চেষ্টা করে অথবা দখল করে নেওয়ার চেষ্টা করে, সাথে সাথে আপনি সংশ্লিষ্ট SDEM, সাব ডিভিশনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যদি আপনি যান এবং আপনার দলিলপত্র, আপনার কাগজপত্র সমস্ত কিছু যা আছে সেটা দেখি আপনি যদি, যে স্যার আমার জায়গা দখল করার করে কেউ বাড়ি করার চেষ্টা করছে, পাঁচিল দেওয়ার চেষ্টা করছে অথবা দখল করার চেষ্টা করছে, তাহলে সাথে সাথে 5 মিনিটের মধ্যে, 5 মিনিট তো দূরে থাকে, 1 মিনিটের মধ্যে একটা অর্ডার পাস করে দেবে সেই সাব ডিভিশনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যে সেই জায়গায় যেন রেজিস্ট্রেশন অর্ডার হয়ে যায়। অর্থাৎ যা ছিল সেরকম অবস্থায় থাকে, অথবা স্ট্যাটাস কো মর্মে একটা অর্ডার হয়ে যায়, সেটা যেন যেমন ছিল তেমন থাকে। কোনো রকম বাড়ি ঘর, কোনো নির্মাণ, কোনো খোঁড়াখুড়ি, কোনো দখল যাতে না হয়, এবং সংশ্লিষ্ট থানা যিনি ওসি সাহেব আছে তাকে একটা ডিরেকশন দেয়, এবং সংশ্লিষ্ট BL অ্যান্ড LRO তাকে একটা রিপোর্ট দেয়, শ্রেণী আছে সেটার সম্পর্কে তুমি বলো, সেটার কোনো রিপোর্ট দাও। তো বুঝতে পারছেন ভারতীয় নাগরিকদেরকে কত ক্ষমতা দিয়েছে আইনের। আইনের যে লং টাইম প্রসেস সিভিল মামলাতে, সেইটাকে এড়াতে আপনাদের কিন্তু বিশেষ ক্ষমতা দিয়েছে আমাদের আইনে। বর্তমানে নতুন ক্রিমিনাল আইন BNSS, এই আইনের ভিত্তিতে ধারা 163 এর আন্ডারে আপনি একটা পিটিশন ফাইল করতে পারেন SDEM ম্যাজিস্ট্রেটের কাছে, এবং সাথে সাথে আপনাকে 5 মিনিটের মধ্যে একটা অর্ডার আপনাকে কিন্তু দিয়ে দেবে সেই ম্যাজিস্ট্রেট, একটা আইনজীবীর মাধ্যমে আপনি যখনই যাবেন, এবং একটা অর্ডার ওই থানার কাছে দিয়ে দেবে, এবং সাথে সাথে কাজটাকে বন্ধ করার জন্য যাবতীয় যা যা করার করবে। তো এই ক্ষমতা আপনার আছে, এই ক্ষমতার বলে আপনি কিন্তু এটা প্রয়োগ করে যাবতীয় আপনার বেআইনি দখল, আপনার জায়গা জমির ওপর কোনো অবৈধ নির্মাণ যা কিছু আপনি কিন্তু স্টপ করতে পারেন। এই ক্ষমতা আপনাকে দিয়েছে। রাস্তা সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে, রাস্তা কেউ দখল করছে, রাস্তার ওপর কেউ পাঁচিল করে নিল, তা সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই সেকশন 166-এ আসতে হবে এবং BNSS, এবং কিন্তু এই অবৈধ নির্মাণটাকে সাথে সাথে বন্ধ করতে পারেন, রেস্টেন করতে পারেন, অথবা স্ট্যাটাস কো মর্মে কোনো অর্ডার পেতে পারেন। তো জমি জমা নিয়ে আবার কথা হবে, আপনাদের সাথে আবার আলোচনা হবে। তো আপাতত এইটুকুই, চলুন আবার দেখা হবে।